দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় প্রত্যুষা বাজারে পরপর 6টি দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকাল 9:15 নাগাদ এই ঘটনায় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা যায় এই বাজারে থাকা একটি হোটেল, একটি পনিরের দোকান, একটি সবজির দোকান, একটি মুদিখানার দোকান সহ আরও দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায় বিশ্বজিৎ সরকার নামে এক ব্যক্তির মুদিখানা দোকানে তালা ভেঙে ক্যাশ বাক্সে থাকা টাকা নিয়ে যাওয়া ছাড়াও আশেপাশের আরও 5টি দোকানের তালা ভেঙে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। মুদিখানার দোকান থেকেই ও পনিরের দোকান থেকে টাকা ও কিছু সামগ্রী চুরি করে নিয়ে যেতে পারলেও বাকি 4টি দোকানের তালা ভেঙে চুরির চেষ্টা করে সেভাবে কিছু নিয়ে যেতে পারেনি বলেই জানা যাচ্ছে। এই ঘটনার জেরে বাজারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়ির ঠিক বিপরীতে ঢিলছোড়া দূরত্বে এ ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ালো। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলেই জানা গেছে। দোকানে এটি তো মানে ভোর রাত্রে হয়েছে ঘটনাটি। আমরা তো সকালবেলা জানতে পারলাম। সকালে এসে কি দেখলেন? সকালবেলা এসে দেখি যে দোকানের ঝাপটা খোলা এবং কিছু টাকা পয়সা ছিল ক্যাশ বাক্সে, সেগুলো পাওয়া যাচ্ছে না। সিগারেট টিকেট হাবি জাবি এগুলো বিক্রি কিছু চুরি হয়েছে। মানে দোকানের ভিতরে দেখলেন ক্যাশ বাক্স ভাঙা অবস্থায়? ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে, মাল টাল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এই পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়ে এসলাম। এখন পুলিশ কি বললো? পুলিশ 7 ঘন্টার মধ্যে আসছে। মানে বাজারে তো নিরাপত্তা ব্যবস্থা থাকে, তারপরেও এই ধরনের নিরাপত্তার ব্যবস্থা তো সেরকম নাই বাজারে। আপনার কিসের দোকান? মুদিখানা। তো নিরাপত্তা দিলে খুবই ভালো হয়, সিসিটিভি ক্যামেরা লাগালে খুবই ভালো হয়, এটাই আশা করছি। কি নাম আপনার? বিশ্বজিৎ সরকার। বলেন। সকালে এসে দেখি যে 2টা তালায় ভাঙা। এসে দেখলেন দোকান খোলা? হ্যাঁ, এসে দেখলাম দোকান খোলা। তারপর ক্যাশে কিছু টাকা ছিল, খুঁজছিল, টাকাগুলো নিয়ে গেছি। আর কিন্তু নিয়ে যায় না? তাছাড়া তো সবই ঠিক। এখানে তো 5টা দোকানে চুরি হয়েছে। 5টা দোকান। কি নাম আপনার? স্বপন মোহন। কি দোকান আপনার? পনিরের দোকান। পিআরএম বেগরাজ 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি, উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি। আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি। তবে আর প্রতীক্ষা কিসের? আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি। বিস্তারিত জানতে আজই কল করুন। আচ্ছা, কি এসে দেখলেন? কি দেখলেন? এসে দেখলাম তালা ভাঙা, ভিতরে ঢুকছিল, ঢুকে হয়েছিল অনেক কিছু জিনিস টিনিস উল্টাপাল্টা করছে। টাকা পয়সা কিছু নিয়ে গেছে? টাকা পয়সা এইবার নেয় নাই, এর আগে আরেকবার চুরি হয়েছিল, তখন নিয়ে গেছে। বারবার দেখা যাচ্ছে বাজারে একটা চুরি ঘটনা, কিন্তু রাত্রেবেলা নিরাপত্তা ব্যবস্থা থাকে, তারপরেও এই ধরনের ঘটনা। কিভাবে দেখছেন ব্যাপারটাকে? কি বলবেন? বারবার চুরি হচ্ছে, আপনার দোকান এর আগেও চুরি হয়েছে বলছেন। হ্যাঁ, এর আগে আমার 2বার চুরি হয়েছে, 2বার নিয়ে গেছে। এইবার হচ্ছে এটা ছিল তো টাকা পয়সা বেশি ছিল না, অল্প খুচরা পয়সা ছিল, ওগুলো নিয়ে গেছে। বারবার চুরি হচ্ছে, কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা? নিরাপত্তা তো দরকারই, না হলে কেমন করে রাত্রেবেলা এরকম ছাইরে দিয়ে যাই, অসুবিধা হতেই পারে। কি নাম আপনার? আমার নাম সুতন মডেল। কিসের দোকান আপনার? হোটেল। ওটা রাত্রিবেলা তো এরকম দোকান বন্ধ করে গিয়েছিলাম, আমার দোকান তো তালা ভাঙছিল, তালা ভাঙিয়া তো আমার ক্যাশে তো টাকা পয়সা ছিল না, মালও নেয়, কিন্তু পাশের দোকানে গালামাল দোকান ভাঙছে, আরও 4টে দোকান ভাঙছে, টোটাল 5টা দোকান ভাঙছে। সকালে এসে এরকম চিত্র? হ্যাঁ, সকালে এসে দেখি আমার গেট খোলা, ডয়ারটা খোলা, এইগুলো সব। পুলিশে জানিয়েছেন? পুলিশে না জানাইনি, ওই জানাইছে বোধহয়, পাশের দোকান বোধহয় জানাইছে। বাজারে কটা মোট দোকানে? 5টা দোকান চুরি হয়েছে। কি নাম আপনার? আমার নাম বিমল বর্মন। আপনার কিসের দোকান? সবজির দোকান।
ছয়টি দোকানে চুরি বাজারের ভেতরে। মানে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়ের বাড়ির উল্টা দিকে প্রত্যুষা বাজার, ছোট বড় বলে 5-6টা দোকানে কিছু দুষ্কৃতিকারী বা চোর তালা ভেঙেছে। ক্ষয়ক্ষতি সামান্য, কিন্তু এটা বিরাট বড় সাহসের ব্যাপার। একটা নিরাপত্তাজনিত এলাকায় এসডিপিও বাংলো আছে, মন্ত্রী মহাশয়ের বাড়ি আছে, সেই সব জায়গায় এখানে আলোর ব্যবস্থা আছে। পুলিশ প্রশাসন সকালে এসে গেছে, ওরা তদন্ত করছে এবং আশা করি সুরাহা হবে। এবং বাজার কমিটির কাছে আবেদন করব নিজ নিরাপত্তার স্বার্থে বাজারে এইসব ঘিঞ্জি বাজারে একটু সকলে যদি নিজের প্রচেষ্টায় সেই টিভি লাগিয়ে নেয়, তাহলে মনে হয় আগামী দিনে এইসব যাদের প্রবণতা আছে সেগুলা খুব কম হবে। এবং আমরা পৌরসভার পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলরও এসেছিলেন, আজকে দেখছি কারণটা কি। পুলিশ প্রশাসন সকাল থেকে চেষ্টা করতেছে, কি ব্যাপার না ব্যাপার দেখা যাচ্ছে। এটা তো পুরসভা পরিচালিত বাজার, এখানে মানে সিসিটিভির ব্যবসায়ীরা দাবি করছে, কি বলবেন যে পুরসভার উদ্যোগে যদি সিসিটিভি লাগায় তাহলে খুব সুবিধা হয়? সেটা এখন চিন্তা করতে হবে আমাদেরও। সে মানুষের নিরাপত্তাটা সর্বপ্রথম ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সর্বসাধারণের নিরাপত্তাটা প্রথমে অগ্রাধিকার দিতে হবে, এবং সেটা আমরা চিন্তা ভাবনা করবো সিসিটিভির ব্যাপার। এবং বিশেষ করে মন্ত্রী মহাশয়ের বাড়ির সামনে বাজারটা, এটা নিয়ে আমরা আগামী চিন্তা ভাবনা করবো। এবং আলোর ব্যবস্থা এখানে যথেষ্ট আছে। কিছুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এখানে একটি হাইমাস্ট লাইট পোল বসিয়ে দেওয়া হয়েছে, সে লাইটটাও জ্বলে। তার ভিত্তি এইসব ঘটনা এটা মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো ওরা রাত্রিকালীন যে টহলটা দেয় আর একটু জোরদার করার জন্য, যাতে মানুষ নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারে।